ই পাসপোর্টের সুবিধা কি, এমআরপি পাসপোর্ট এবং কি ই পাসপোর্টের মধ্যে পার্থক্য কি? এখন যে আমাদের সরকার আমাকে ই পাসপোর্ট করতে বাধ্য করতেছে, তো আমার তো একটু হলেও জানা উচিত, জানা দরকার যে আসলে ই পাসপোর্টে কি কি সুবিধা আছে, কেন এত জোর দিয়ে আমাকে ই পাসপোর্ট করতে বলতেছে, আর আমি কেন বা করব। অর্থাৎ আজকে আপনাদেরকে বলে দিব ই পাসপোর্টে আসলে কি কি সুবিধা, আপনি কেন ই পাসপোর্ট করবেন। আর এই বিষয়গুলো জানা থাকাও ভালো, কারণ কি ই পাসপোর্টের যে বাড়তি সুবিধাগুলো থাকে এগুলো সম্বন্ধে আমরা অনেকে জানিও না। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করতেছি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা কথা মনে করে দিতে চাই, সৌদি আরবে কিন্তু ই পাসপোর্টের এত পরিমাণ আবেদন হচ্ছে, এখন দিন দিন কিন্তু ফিঙ্গার ডেট পিছিয়ে যেতেছে। এখন আমরা আবেদন করতেছি গত 2 দিন, রিয়াদ অঞ্চলে আগস্ট মাসের আগে কোনো খালি নেই। মে, জুন, জুলাই এই 3 মাস কিন্তু বুকিং দেখা দিয়েছে। কেন বুকিং দেখা দিয়েছে আমরা জানি না। কয়েকদিন আগেও কিন্তু আমি মে মাস, জুন মাসের ডেট দেখছি, এখন কিন্তু ওইটা নাই। তো যারা ই পাসপোর্ট আবেদন করবেন, যাদের পাসপোর্টের মেয়াদ 5-7 মাস আছে, তারা এখনই আবেদন করে রাখেন। এখন আবেদন করেন, আগস্ট সেপ্টেম্বরের দিকে ফিঙ্গার দেন, এরপরে আপনার পাসপোর্টটা আপনি 1-1.5 মাসের মধ্যে হাতে পেয়ে যাবেন আশা করি। তো এই ইনফরমেশনটা এক্সট্রা করে দিয়ে রাখলাম, না হলে কিন্তু আপনি ঝামেলা পড়ে যাবেন। এখন আমরা মেন ভিডিওতে যাই। তো অনেকগুলো সুবিধাই আছে ই পাসপোর্টে, তার মধ্যে 1 নম্বরে প্রথম হচ্ছে নিরাপত্তার সুবিধা। এই পাসপোর্টটা কিন্তু এমআরপি পাসপোর্টের মতো না, এই পাসপোর্টে বাড়তি আপনার নিরাপত্তা থাকে, যেখানে ই পাসপোর্টের চিপে পাসপোর্টের বাহকের অর্থাৎ যার পাসপোর্ট তার বায়োমেট্রিক তথ্য যেমন আঙ্গুলের ছাপ, চোখের আই প্রিন্ট এবং কি আইরিশ স্ক্যান, ডিজিটাল ছবি সহ সংরক্ষিত থাকে, ফলে এটি নকল করা সম্ভব হয় না। অর্থাৎ ই পাসপোর্টটা কোনোভাবেই ডুপ্লিকেট নকল করা যায় না। যেমন এমআরপি পাসপোর্টটা একটা সম্ভাবনা থাকতো, কল্লাকাটা ভিসা লাগানো, এই সেই ই পাসপোর্টে এই ধরনের কোনো চান্স নাই। অর্থাৎ ই পাসপোর্টটা প্রথমত নিরাপত্তার দিক থেকে বেস্ট। আপনার তথ্যগুলা খুব সুন্দরভাবে সংরক্ষিত থাকে ই পাসপোর্টের চিপে, যেটা একদম ই পাসপোর্টের যে মেন পাতা আছে এটার ভিতরেই থাকে। দ্বিতীয়ত আরেকটা সুবিধা, সেটা হচ্ছে ই গেট ব্যবহার করা। পৃথিবীর এখন উন্নত দেশগুলো বড় বড় এয়ারপোর্টে, ভালো ভালো এয়ারপোর্টে ই গেট আছে কিন্তু। অর্থাৎ আপনার যদি ই পাসপোর্ট থাকে, আপনি সিরিয়ালে দাঁড়িয়ে ইমিগ্রেশন করতে হবে না, আপনি ই গেট দিয়ে জাস্ট পাঞ্চ করে বের হয়ে যাবেন, আপনার তথ্যগুলো স্ক্যান হয়ে যাবে, আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন 1-2 সেকেন্ডের মধ্যে। বাড়তি কোনো ঝামেলা নেই। যেমন আমরা জানি এমআরপি পাসপোর্ট যাতে আমরা সিরিয়ালে দাঁড়ায়া ইমিগ্রেশন পার হই, ইমিগ্রেশন অফিসার চেক করে মেশিনে দেয় পাসপোর্টের তথ্য ঠিক আছে কিনা। এই পাসপোর্টের ক্ষেত্রে এগুলা কিন্তু নাই, এই পাসপোর্টে পাঞ্চ করবেন সাথে সাথে বের হয়ে যাবেন, অর্থাৎ ই গেট আছে। সৌদি আরবে কয়েকটা কি বড় বড় সব এয়ারপোর্টেও কিন্তু ই গেট চালু আছে। এই পাসপোর্ট থাকলে সেখান থেকে আপনি খুব সহজে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করে বের হয়ে যেতে পারবেন, এটাও একটা সুবিধা আছে। এরপরে সহজে বিদেশ ভ্রমণ। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশে ই পাসপোর্ট গ্রহণ করে, অনেক দেশের ক্ষেত্রে এই পাসপোর্ট থাকলে ভিসা প্রসেসিং বা অন অ্যারাইভাল ভিসা পাওয়া সহজে দ্রুত হয়। তো এই পাসপোর্ট যদি আপনি কোন দেশের ভিসার জন্য সাবমিট করেন, এই পাসপোর্টের তথ্য থাকে, এই পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রায়োরিটি বেশি পাবেন নর্মাল পাসপোর্টধারীর থেকে। কারণ কি, তারা সহজেই বুঝবে যে না আপনি একজন দেশের বৈধ নাগরিক, আপনার সঠিক তথ্য সরকারের কাছে সংরক্ষণ আছে। আরো একটা সুবিধা হলো ম্যানুয়াল চেকিং এর কোনো প্রয়োজন নাই, যেটা আমি আগে বলছি। মেশিনে এমআরপি পাসপোর্ট যেটা মেশিনে দিবে, শো করবে, কম্পিউটার স্ক্রিনে মিলে মিলে দেখবে, এই ধরনের কোনো ঝামেলা নাই। মেশিন রিডেবল, অর্থাৎ মেশিনে দিলে তথ্য আসবে, এই ধরনের কোনো ঝামেলা নাই। পাঞ্চ করলেই তথ্য অটোমেটিক এসে যাবে। এই পাসপোর্টের এটাও একটা বড় সুবিধা। সর্বশেষ আরো একটা সুবিধা হলো গ্লোবাল স্ট্যান্ডার্ড। আমাদের দেশ যেহেতু উন্নত কান্ট্রির দিকে আস্তে আস্তে এগোচ্ছে, তো পাসপোর্টের দিক থেকেও কিন্তু আমরা আগাইতে হবে, আমরা পিছিয়ে থাকলে হবে না। এখন কিন্তু আইসিএও এর এই অনুযায়ী, নিয়ম অনুযায়ী সব দেশে বা উন্নত দেশগুলো ই পাসপোর্ট বাধ্যতা করতেছে। ই পাসপোর্ট থাকলে বিমান চলাচল সংস্থা তাদের জন্য ভালো হয়, তারা স্ট্যান্ডার্ড লেভেলে সবকিছু নিয়ে যায়। তো আমরাও মূলত স্ট্যান্ডার্ড লেভেল বা ডিজিটাল যুগে প্রবেশ করার জন্য এই পাসপোর্টটা করতে হবে। মেশিন রিডেবল এখন খুব কম দেশে আছে, গরিব গরিব দেশ, ছোটখাটো দেশে হয়তো বা থাকতে পারে, আর বাকি ভালো ভালো উন্নত সব কান্ট্রিতে কিন্তু ই পাসপোর্ট। সৌদি আরবে যদি বলি মেশিন রিডেবল পাসপোর্ট কি, তারা এটা চিনেও না। আরো অনেক দিন আগে থেকেই, মানে প্রায় 1 যুগ আগে থেকেই কিন্তু
ই ফাস্টফুড চলতেছে সৌদি আরবে। এখন সবারই 100% ই ফাস্টফুড। আমাদের দেশে এখনো অনেকেরই মেশিন রিডেবল হয়ে গেছে, তবে এখন অধিকাংশ ই ফাস্টফুড করে ফেলতেছে। আগামী 4-5 বছর 7 বছর পরে কিন্তু আমাদের দেশে সবারই ই ফাস্টফুড হয়ে যাবে। তবে মেইন সমস্যা যেটা, ই ফাস্টফুড করতে গেলে আমাদের একটু সমস্যা হয় তথ্যের অমিল। তথ্যের অমিল থাকলে কিন্তু বর্তমানে সৌদি আরব থেকে আপনি ই ফাস্টফুডের জন্য আবেদন করতে পারবেন না। এই কারণেই যারা ই ফাস্টফুড করতে চান, আপনি নিজের বর্তমান ফাস্টফুডের সাথে যতটুকু সম্ভব তথ্য মিল করবেন, হয় এনআইডি না হয় নিবন্ধন, যে কোনো একটা বর্তমান ফাস্টফুডের সাথে মিল করে এরপরে আবেদন করবেন। তাহলে আপনার পাসপোর্টটা আপনি সহজে হাতে পাবেন, আপনার আবেদন গ্রহণ করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ছোট ভিডিওতে আপনাকে বোঝানোর চেষ্টা করছি ই ফাস্টফুডের কি কি বাড়তি সুবিধা আছে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।